তো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ডায়োস ফ্রিজে সাইড বাই সাইড। তো এটাতে পিজিএ পাইপ লিক হয়ে গিয়েছিলো, তো পাইপটা আমি বের করে নিয়েছি। তো এর পরিবর্তে আমি নতুন পাইপ লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি পাইপটা কাটবো, আর এখানে তো কেটে নিয়েছি। তো দু জায়গায় ভালো করে আমি ঝালাই করব। তো দেখতেই পাচ্ছ আমাদের ঝালাই একদিকে হয়ে গিয়েছে ভালো করে, আর আরেকদিকে আমি সুইচিং করে নিয়েছি, যাতে পাইপটা ভালো করে এখানে ঝালাই করতে পারি। তো এখন তো ঠান্ডার সময়, তার জন্য বেশি ফ্ল্যাশ করা যাবে না। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ঝালাই হয়ে গেছে খুবই সুন্দর করে। তো আমি একটু পাইপটা ঠান্ডা করে নেব, কারণ এখানে প্লাস্টিক আছে, তো প্লাস্টিকটা গলে যেতে পারে। তো এই আমি ঠান্ডা করে নিচ্ছি পাইপটাকে কাপড় দিয়ে। তো আমাদের ঝালাইটা খুব সুন্দর হয়েছে। আর এখন যে যারা গ্যাস চাষ করবে, তো এখন তো ঠান্ডা, এখন তো বাইরে ময়েশ্চার বেশি আছে, তো তার জন্য তো ফ্ল্যাশ করা যাবে না, একদম কোনো ফ্ল্যাশই করা যাবে না। তো আর মাস্ট ভ্যাকুম, মানে ভ্যাকুম করতেই হবে। তো আমাদের এই পিজিএ পাইপটা দেখা যাচ্ছে, যেটা জলের মধ্যে থাকবে। তো আমরা যে চার্জিং একটু লাগিয়ে নিয়েছি, আর যে ভ্যাকুম মেশিন অন করব। তো আমরা এখন টানা আধা ঘন্টা ভ্যাকুম করব। আর এটা আমাদের মিটার। তো আমার কাছে তো লো প্রেশার মিটারটা নেই, ওটা লিক আছে, তার জন্য আমি হাই প্রেশার মিটার দিয়েই গ্যাস চাষ করি। তো এখন আমি মিটারের ভ্যালভটা খুলে দিলাম। তো এখন আমাদের টানা আধা ঘন্টা ভ্যাকুম হবে। ভ্যাকুম করার পরে আমরা গ্যাস দিব। তো চলো আগে ভালো করে ভ্যাকুম করে গ্যাস ভরে দেখাচ্ছি। তো আমাদের অনেক আধা ঘন্টা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কালারটা অনেক নিচে নেমে গেছে মাইনাসে। তো আমরা এখন গ্যাস ভরবো, আর এটাতে তোমার 134, মানে 134 আমার গ্যাস লাগে। এটা হাইড্রোকার্বন 134। তো কম্প্রেসার কারো লেখা আছে 134। হাইড্রোকার্বন দিলে চোখিংয়ের সমস্যাটা একটু কম হয়, আর হাইড্রোকার্বন গ্যাসটা খুব ভালো। তো আমরা এখন গ্যাস দিব, আমাদের এখন পুরোপুরি হয়ে গিয়েছে। তো আমি এখন গ্যাসটা খুলছি, প্রথম পাইপ গ্যাস দিয়ে দেখি যে গ্যাসটা ঠিকঠাকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ যে আমাদের গ্যাসটা চলে গিয়েছে, মিটার দেখাচ্ছে। তো আমি এখানে একটু ঝালাইটা দেখে নিচ্ছি লিকটিক আছে কি না। তো এখানে কোনো লিকটিক নেই, কেননা ঝালাই লিক হতেই পারে, তো আগে আমাদের চেক করা উচিত। তো আমি এখন ফ্রিজটাতে লাইন দেব, লাইন দিয়ে যতটা গ্যাস লাগবে পরে দিয়ে কাজটা কমপ্লিট করব। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে কুলিং ফ্যানটা এখনই ঘুরবে, এখনও ঘোরেনি। তো এই যে ঘুরে গিয়েছে, তার মানে কম্প্রেসার চালু হয়ে গিয়েছে। তো আমাদের কম্প্রেসার চলছে খুবই সুন্দর করে, আর মিটারে ব্যাক প্রেশার 0 দেখাচ্ছে। তো 134 নম্বর গ্যাস প্রেশার থাকবে 10 থেকে একটু কম 8 দিলে হয়ে যায়। তো ওটা আমি এখন মেনটেন্স করব। তো এই যে গ্যাস দিচ্ছি আবার। তো আমাদের লাল মিটারে তো ভালো করে মানে গ্যাস প্রেশারটা ব্যাক প্রেশার দেখা যায় না, তাই আমি লাস্টে আবার আমার কাছে যে লো প্রেশার মিটারটা আছে, লিকটা আছে, ওটা লাগিয়ে আমি এবার দেখে নিই যে ব্যাক প্রেশারটা কত দেখায়। তো এখন গ্যাসের প্রসেসটা কমপ্লিট করার পরে লাস্টে আমি একবার মেপে দেখে নিব। আর এটা বড় ফ্রিজ সাইড বাই সাইড 600 লিটারের, এটাতে একটু গ্যাসটাও বেশি লাগে। তো আমাদের এই যে ব্যাক প্রেশার পরিপূর্ণ চলে এসেছে, পাইপও খুব সুন্দর গরম হচ্ছে। মানে ভালো করে ভ্যাকুম করলে মানে কী হয় যে গ্যাসটা খুব ভালো ভালো দেখতে পাচ্ছ যে আমাদের ব্যাক প্রেশার ওই যে 10টা একটু বেশি দেখাচ্ছে, মানে কিছুক্ষণ চলার পরে এটা ঠিক হয়ে যাবে। তো আমাদের কাজটা খুবই ভালো করে হয়ে গেছে বন্ধুরা। তো আমি পাইপটা খুলে নিচ্ছি, এখন আমি এনআরপি ক্যাপটা ভালো করে লাগিয়ে দিব, যাতে গ্যাস টেস লিক না হয়। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে বলবে। টাটা বন্ধু, আমাদের কাজটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে।